হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াঙের লেখা তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান 1। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সব দেখে নাও। দেখো, 10 নম্বর প্রশ্নটা আছে, কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য। এর সঠিক উত্তরটা হবে, এদিকে লেখা আছে দেখো, 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। এরপরে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যার মান 1। এর উত্তর সব তোমরা দেখে নাও। দেখো, এর পরের প্রশ্ন আছে, শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এর উত্তরগুলো পরে দেওয়া আছে। দেখো, 1 নম্বর শূন্যস্থানে লিখবে পৃষ্ঠস্রোত, 2 নম্বরে লিখবে উষ্ণস্রোত, 3 নম্বর শূন্যস্থানে লিখবে উত্তর আটলান্টিক, 4 নম্বরে লিখবে আটলান্টিক, 5 নম্বরে লিখবে কেন্দ্রাতিক, 6 নম্বরে লিখবে বানডাকা, 7 নম্বরে লিখবে ল্যাব্রাডর, 8 নম্বরে লিখবে সিজিগি। এরপরে দেখো, বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও, যার মান 1। দেখো, 1 নম্বরে আছে হিমশৈল, এর সঙ্গে হবে 6 নম্বর হিম প্রাচীর। দেখো, 2 নম্বরে আছে শৈবাল সাগর, এর সঙ্গে হবে আটলান্টিক, 4 নম্বর। শীতে আছে দেখো লাব্রাডর স্রোত, এর সঙ্গে হবে ভি শীতল স্রোত। দেখো, ডিতে আছে ভরা কোটাল, এর সঙ্গে হবে 1 সিজিগি অবস্থান। দেখো, ইতে আছে হুগলি নদী, এর সঙ্গে হবে 2 বানডাকা। দেখো, এফে আছে মরা কোটাল, এর সঙ্গে হবে অষ্টমী তিথি। এরপরে দেখো, 2-1টি শব্দে উত্তর দাও, যার মান 1। এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো, 1 নম্বরে আছে কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়। এর উত্তর হবে ভারত মহাসাগর। 2 নম্বরে দেখো, একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মহাজলার নাম লেখো। এর উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক। 3 নম্বর আছে দেখো, কেন্দ্রীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে। এর উত্তর লিখবে উষ্ণ স্রোত। 4 নম্বরে দেখো, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী। এর উত্তর লিখবে প্ল্যাঙ্কটন। 5 নম্বর আছে হামবোল্ট স্রোত কোন মহাসাগরে বয়। এর উত্তর প্রশান্ত মহাসাগরে। 6 নম্বরে দেখো, মুখ্য জোয়ার অপর কি নামে পরিচিত। উত্তর হবে চন্দ্র জোয়ার। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়। উত্তর লিখবে অষ্টমী তিথিতে। পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত। এর উত্তর লিখবে পেরিজি জোয়ার। এর পরে আছে দেখো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 2। এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলি পরে করা আছে। দেখো, 1 নম্বরে আছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। উত্তর দেখে নাও। দেখো, 2 নম্বরে আছে সমুদ্র তরঙ্গ কাকে বলে। দেখো, 3 নম্বরে আছে সমুদ্র স্রোতের 2টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বরে আছে দেখো শৈবাল সাগর কী। দেখো, 5 নম্বরে আছে হিম প্রাচীরের সংজ্ঞা দাও। দেখো, 6 নম্বরে আছে প্ল্যাঙ্কটন কী। দেখো, 7 নম্বরে আছে মগ্নচড়া কাকে বলে। 8 নম্বরে আছে দেখো চন্দ্র জোয়ার কী। এর উত্তরগুলো সব দেখে নাও। দেখো, 9 নম্বরে আছে সংযোগ ও প্রতিযোগ কী। 10 নম্বর আছে দেখো বানডাকা কী। তারপর 11 নম্বর আছে অ্যাপুজি জোয়ার কাকে বলে। দেখো, এর পরের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 3। প্রশ্নগুলো সব তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো, উত্তরগুলো সব একটা একটা করে দেখে নাও পরপর।
এরপরে দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 5। প্রশ্ন তোমরা দেখে নাও, এরপরে উত্তরগুলো করা আছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।